আসসালামু আলাইকুম, আমি পারভিন। আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ পারভিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চায়ের সাথে খাওয়ার মতো এক মজাদার তেলে ভাজা কেকের রেসিপি। এই কেকটি খেতে একদম বাজার থেকে কেনা মিনি কেকের মতো। আর এই তেলে ভাজা কেকের রেসিপিটি এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে আপনি চা বানাতে দিয়েই এই কেকটা তৈরি করে ফেলবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই কেকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি হাফ বাটি চিনি ইউজ করছি। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি গোটা চিনি ইউজ করতে চান সেহেতু অসুবিধা নেই। আপনারা চিনিটা বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিয়ে গলিয়ে নেবেন ডিমের সাথে। আর আমি যেহেতু এখানে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করছি সেহেতু এই চিনিটা খুব তাড়াতাড়ি ডিমের সাথে মিশে যাবে। কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালোভাবে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে একদম ফোমের মতো তৈরি করে নিতে হবে। এটা যত ভালোভাবে ফেটানো হবে এই কেকটা ততটাই নরম তুলতুলে এবং ফ্লপি হবে। তো বেশ অনেকক্ষণ ধরে এই চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে ফোমের মতো করে নিতে হবে। আমি এখানে বেশ অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে ফেটিয়ে নিয়েছি। এখন ডিম আর চিনির টেক্সচারটা একদম ফোমের মতো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এই মিশ্রণে এবার অ্যাড করব গুঁড়ো দুধ। আমি এখানে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়ো দুধটা দিতে হবে, কেকটি খেতে খুবই ভালো লাগবে এই গুঁড়ো দুধটা দিলে, লিকুইড দুধ দিলে চলবে না। আমি গুঁড়ো দুধটা দেওয়ার পরও এই মিশ্রণটি খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই এই কেকটা তৈরি করার সময় পরিমাপটা খেয়াল রাখতে হবে। আমি একটি বাটি পরিমাপ করি সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে এই সমস্ত উপকরণকে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। তো এখন বেকিং পাউডারটাও খুব ভালোভাবে নাড়িয়ে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, কারণ মিষ্টি খাবারে অল্প পরিমাণ লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, খাবারটা খেতে খুবই ভালো লাগে। তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে আমি আবারও এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে অ্যাড করছি ময়দা। আমি এখানে যে বাটিতে পরিমাপ করে সব উপকরণ নিয়েছি সেই বাটি পরিমাপ করে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণকে একটা হ্যান্ড হুইস্কে দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে যেন কোনো দলা পাকানো না থাকে। এখানে আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। আর এই মিশ্রণটি খুবই নরম, তাই অবশ্যই চামচ বা হ্যান্ড হুইস্কের মাধ্যমেই এই মিশ্রণটি নাড়িয়ে তৈরি করে নেবেন। হাত দিয়ে মাখতে গেলে খুবই অসুবিধা হয়। এবার একটা চামচ দিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি কেকের আকারে তৈরি করে নেব। এইভাবে চামচ দিয়ে আপনি যদি কেকের আকারগুলো তৈরি করেন তাহলে আপনাদের প্রত্যেকটা কেকের সাইজ একই সমান হবে। আমি এখানে অল্প হাতে তেল লাগিয়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। অবশ্যই হাতে তেল লাগিয়ে এই কেকের শেপটা তৈরি করবেন, নাহলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো এখানে আমার একটি কেক রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সব কেকগুলো তৈরি করে নেব। আপনারা যদি অন্য আকারেও কেকটা গড়ে নিতে চান তাও কোনো অসুবিধা নেই, আমি এখানে গোল গোল আকারেই তৈরি করে নিচ্ছি। এখানে আমি সবকটা কেক তৈরি করে নিয়েছি আর ওই বাটি পরিমাপ করে এখানে আমার মোট 7টি কেক তৈরি হয়েছে। এবার আমি কেকগুলোকে ভেজে নেব, তার জন্য ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটা একটা করে কেক আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এই কেকটা তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কেকের উপরের স্তরটা পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই লো ফ্লেমে এই কেকটা তৈরি করে নিতে হবে। কেকগুলো এবার উপরের দিকে উঠে এসেছে তেল থেকে, এবার আমি কেকগুলোকে উল্টে দিচ্ছি। এই রেসিপিটি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খেতে খুবই মজাদার হয়। আপনারা যদি চায়ের সাথে এই কেকটি তৈরি করেন, চা বানাতে দিয়েই এই কেকটি তৈরি হয়ে যাবে। খুবই ঝটপট এই কেকটি তৈরি হয়। তো আমি সব কেকগুলো এখানে উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এই কেকগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এখানে উল্টে পাল্টে আমার কেকগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই কেকগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি তেলটা যাতে ঝরে যায় তার জন্য এইভাবে একটা ছাঁকনি দিয়ে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। সবকটা কেক আমি এইভাবে উঠিয়ে নিয়েছি। এইভাবে কেকটা বানালে কেকের বাইরেটা খুবই ক্রিস্পি হয় আর ভিতরটা খুবই নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। চায়ের সাথে এইরকম রেসিপি একবার ট্রাই করে দেখুন, দেখুন ভিতরটা কতটা নরম। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।